আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমাদের খুবই চমৎকার অনুষ্ঠান দেখলাম, খুব ভালো লাগলো। আমাদের আসলে রাজবাড়ির সংস্কৃতির একটা ঐতিহ্য ছিল, এটা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে গত 20 বছরে সংস্কৃতির পৃষ্ঠপোষকতা না থাকার কারণে আমাদের দেশের সামগ্রিক সংস্কৃতির কিন্তু একটা ক্ষতি হয়েছে। আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, কিন্তু আমাদের বাংলাদেশের সামগ্রিক সংস্কৃতিকে আবার পুনর্গঠনের জন্য আমাদেরকে বারবার নানা ধরনের নির্দেশনা থেকে আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের অনেকগুলো কর্মসূচি হাতে দেওয়া হয়েছে। আপনারা জানেন, নজরুলকে নানাভাবে অবহেলা করা হয়েছে, নজরুলকে নানাভাবে এখানে নেগলেক্ট করা হয়েছে। সেই কারণে গত 25শে মে আশুলিয়া ময়মনসিংহের ত্রিশালে সেখানে আমরা একটা বড় অনুষ্ঠান করি নজরুলের জন্মদিন উপলক্ষে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন। সেই অনুষ্ঠানে নজরুল বর্ষ ঘোষণা করা হয়েছে। নজরুল বর্ষ উপলক্ষে সারা দেশে নজরুলের নানা কর্মসূচি পালিত হচ্ছে। আজকে বোধহয় দ্বিতীয় দিন বর্ষায় নজরুলের, আজকে প্রথম দিন, কালকে দ্বিতীয় দিন। কালকে কর্মসূচি দিন, এই কালকের প্রোগ্রাম যেটা করা হলো। এখন কিন্তু বছর ব্যাপী নজরুলের নানা কর্মসূচি বছর ব্যাপী কিন্তু আমাদের পালন করা হবে। এরপরে আমরা অবশ্যই রাজসভাগুলো পালন করবো। কিন্তু যেহেতু নজরুল নানাভাবে উপেক্ষিত ছিল, সেই কারণে নজরুলকে নিয়ে আমরা বছর ব্যাপী নানা কর্মসূচি করতে থাকবো, পালিত হবে। আমাদের রাজবাড়িতে সংস্কৃতির যে একটা স্লট গতি হয়েছে, যেটা একসময় খুব ঐতিহ্যমণ্ডিত ছিল, আমাদের সেটাকে ফিরিয়ে আনার জন্য আমাদের নানা কর্মসূচি নিতে হচ্ছে। আমাদের এখানে একটা ভালো হল নাই কোনো প্রোগ্রাম করার জন্য। এজন্য সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে 40 কোটি টাকার উপরে একটা বরাদ্দ দিয়েছি, যেটাতে আমাদের এখানে একটা সাংস্কৃতিক কেন্দ্র, একটা কালচারাল কমপ্লেক্স এখানে হবে। এই 2026-27 অর্থ বছরে আমি আশা করি এই কার্যক্রম শুরু হবে। এটার জন্য আমরা ধন্যবাদ হল যেখানে আছে ওই জায়গাটা আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে চেয়েছি। ওটার জন্য আমরা পেয়ে যাব, পেয়ে গেলে আমাদের এই প্রোগ্রাম আরো হয়তো 1-2 মাস লাগবে। তাহলে আমরা এখানে একটা কালচারাল কমপ্লেক্স করতে পারবো, যেখানে বড় একটা হল থাকবে, খুব আধুনিক হল, ছোট একটা থাকবে, এখানে সিনেপ্লেক্স থাকবে, ফুড কর্নার থাকবে, এখানে রিহার্সাল দেওয়ার মানে ট্রায়াল দেওয়ার জন্য অনেকগুলো কক্ষ থাকবে, অনেক বড় ধরনের আয়োজন কিন্তু সেখানে থাকবে, সেমিনার রুম থাকবে। এগুলো করলে আমার মনে হয় যে এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড করার একটা অবকাঠামোগত একটা সুবিধা তৈরি হবে। আমরা জানি আমাদের উপজেলাগুলোতেও কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড করার মতো হল নাই। উপজেলাগুলোতেও আমরা এখানে অডিটোরিয়াম করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এখানে একটা অ্যাক্রোবেটিক সেন্টার আছে, ইনস্টিটিউট। এটা খুবই অবহেলিত গত 20 বছর ধরে। একেবারে এটা আমি 2001 সালে যখন এমপি ছিলাম তখন আমরা এটাকে একটু সচল করার চেষ্টা করেছিলাম। পরে তারপর থেকেই কিন্তু এটা চলছে। তো ওখানেও একটা অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এটাও একটা পূর্ণাঙ্গ এটা অ্যাক্রোবেটিক সেন্টার করার জন্য আমরা কাজ করছি। আগামী মাসের 6 তারিখে অ্যাক্রোবেটিক সেন্টারের 20 জন সদস্যকে চায়না পাঠাচ্ছি আমরা।
চীনে যাবে, প্রায় 2 মাস তারা প্রশিক্ষণ দেবে, সেখানে বাচ্চাদেরকে পাঠানো হচ্ছে, 2 মাস তারা প্রশিক্ষণ দেবে। সম্প্রতি আমি চীনে গিয়েছিলাম, চীনে আমি দেখে এসেছি, তাদের সঙ্গে নানা ধরনের সাংস্কৃতিক বিনিময় নিয়ে আমরা আলোচনা করেছি, সেখানেও নানা ধরনের বিষয় আমরা দেখেছি। আমাদের ঐতিহ্যের যে সমস্তগুলো আছে, আমাদের যাত্রা শিল্প, সার্কাস, এগুলো ধ্বংস, বিলুপ্ত হওয়ার পথে। ওখানে আমরা একটা অপেরা দেখলাম, শুধুমাত্র আমাদের সৌজন্যে করেছে, বিরাট হল, তার মধ্যে গভর্নর ছিলেন, মেয়র ছিলেন, আমরা কয়েকজন আমরা যারা গেছি বাংলাদেশ থেকে আমাদের সৌজন্যে, অসাধারণ অপেরা। ওটা দেখে আমার মনে হলো যে যাত্রার একটা ডেভেলপ ফর্ম কিন্তু অপেরা। এটাকে যদি আমরা পরিশীলিত করে নিই এবং উপভোগ করে নিই, শিক্ষণীয় করে নিই, এটাও কিন্তু একটা বিরাট শিল্প আমাদের এখানে হতে পারে। সে চেষ্টার মধ্যে অলরেডি আমরা বসছি এবং এটাকে কীভাবে আরো সমৃদ্ধ করা যায় সেভাবে আমরা কাজ করছি। এখানে আমাদের যে রেলওয়ে শহর হলেও এইখানে কিন্তু অনেক প্রত্নতাত্ত্বিক অনেক বিষয় কিন্তু আছে, আর্কিওলজিক্যাল অনেকগুলো বিষয় আছে। আমি সেজন্য বলেছি যে এই আমাদের হাতের কাছে পাচুরিয়া, এখানে যা দেখুন অনেকগুলো পুরনো ঐতিহ্যমণ্ডিত বাড়ি আছে। আমাদের এই জায়গাটার নাম রাজবাড়ি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাজবাড়ি ছিল যেখানে, সেখানে রাজার বাড়ির একটা ইটও নেই, একটা ইটও সংরক্ষিত হয়নি। সেখানে একেবারেই এখন বিরাট, রাজার কোনো চিহ্নই নেই, কিন্তু বিভিন্ন জায়গায় এগুলো তারা সংরক্ষণ করে, বাইরের দেশে, আমাদের দেশে। এটা সংরক্ষণ করার জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে কিছু। আর প্রত্নতাত্ত্বিক সংগ্রহ আমাদের এখানে পুরাতন অনেক কিছু আছে যেগুলো আমরা সংগ্রহ করতে পারি, এবং তার জন্য আমরা একটা জাদুঘর তৈরি করতে পারি রাজবাড়িতে, যেখানে আমাদের ছেলেমেয়েরা দেখলে এখানকার ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। ইনশাল্লাহ আমরা এখানে একটা জাদুঘর প্রতিষ্ঠা করবো। আর এখানে শিল্পকলার অফিসার আছেন, আমাদের জেলা প্রশাসক মহোদয় আছেন, তার সঙ্গে যারা আছেন, তারা মূলত আমাদের শিল্পকলাকে কেন্দ্র করে তাদের কার্যক্রমটাকে নিয়ে এখানে নিয়ন্ত্রণ করেন। আমি তাদের অনুরোধ জানাবো আমাদের এখানে যাতে কন্টিনিউয়াস প্রোগ্রাম থাকে, আমরা যেন আনুষ্ঠানিকতার মধ্যে ডুবে না যাই। আনুষ্ঠানিকতা মানে 21শে ফেব্রুয়ারি করলাম, 26শে মার্চ করলাম, 16ই ডিসেম্বর করলাম, এরকম কতগুলো আনুষ্ঠানিকতার মধ্যে থাকলে কিন্তু এটার বিকাশ হয় না। এটার বিকাশ করার জন্য এখানে যাতে আমাদের ছেলে মেয়েরা আমাদের সংস্কৃতিতে বিকশিত হতে পারে, সে কারণে কিন্তু একটা অব্যাহত প্রক্রিয়া থাকতে হবে। এই জন্য অব্যাহতভাবে কর্মসূচি রাখতে হবে। আমরা সেই প্রোগ্রামগুলো দিচ্ছি যাতে এখানে শিল্পী তৈরি হয়। এখানে যে সময় বামন দাস ছিলেন, ভারতবর্ষের বিখ্যাত, তিনি জল তরঙ্গ বাজাতেন। এখানে আরো অনেক বর্ণ মানুষ কিন্তু ছিলেন একসময়। আমাদের এখানে সবকিছু হারিয়ে যাচ্ছে। কপিয়া পা গান গাইলেন, তার এখন বয়স হয়েছে, কিন্তু তারপরেও তিনি ধরে রাখার চেষ্টা করছেন। আমাদের ছেলে মেয়েদের মধ্যে অনেক প্রতিভা আছে, সেইগুলোকে কিন্তু প্রস্ফুটিত করার জন্য আমাদের শিল্পকলাকে কিন্তু বিশেষ ভূমিকা নিতে হবে। সেই ভূমিকাটা কি? সেই ভূমিকাটা হচ্ছে তাদের প্রশিক্ষণ দেওয়া, তাদের ঠিক মতো প্রশিক্ষিত করে তোলা, গড়ে তোলা। এই কাজগুলোর জন্য যা টাকা পয়সা লাগে, যা করা লাগে, আমি যতক্ষণ পর্যন্ত সংস্কৃতি বিষয় মন্ত্রীর দায়িত্বে আছি, আমি অবশ্যই সেই কাজগুলো করব। কিন্তু আমার একটা কথা হচ্ছে যে আমি যাচ্ছি গোটা রাজবাড়ির সাংস্কৃতিক পরিমণ্ডল এটা একটা ভিন্ন মাত্রায় গিয়ে পৌঁছায়, একটা ভিন্ন মাত্রায় গিয়ে দাঁড়ায়। সেখানে আমাদের প্রশাসন এবং সাধারণ সকলে মিলেই এখানে শিল্প সংস্কৃতি যা কিছু আছে, সঙ্গীত আছে, নৃত্য আছে, নাটক আছে, আবৃত্তি আছে, শিল্পী আছে, আমাদের এখানে ঐতিহ্যমণ্ডিত যে সমস্ত বিষয় আছে, সব কিছু মিলে আমরা এইখানে একটা সমৃদ্ধ সংস্কৃতির একটা জেলা হিসাবে কিন্তু আমরা
গড়ে তুলতে চাই। আমি আজকে প্রায় 5 ঘন্টা মিটিং করছিলাম, 5 ঘন্টা ডিসি সাহেবের ওখানে মিটিংয়ে আমরা এই 10:30টায় শুরু করলাম, আমি 3:30টায় শেষ করছি নাকি। তো সেখানেও কিন্তু আমরা অনেক কিছু মানে আমার খুব কষ্ট লাগে। দেখেন আজকে সুইমিং পুল দেখে আসলাম, আমি সন্ধ্যার সময় ওখানে গেছি, মানে এটা একটা পরিত্যক্ত সুইমিং পুল, মনে হলো পৃথিবীতে কেউ নেই, ভেঙে চুরে একেবারে ব্যবহারের অনুপযোগী। এটা তো 1991 সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন করা হয়েছে। জাহানারা বেগম তখন সরস্বতী প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু তিনি একটা উদ্যোগ নিয়ে এটা করেছিলেন। এটা গিয়ে দেখেন টাইলস টুইলস সব নিয়ে গেছে, ভেঙে চুরে নিয়ে গেছে, দরজা নাই জানলা নাই, ভয়ঙ্কর অবস্থা। কেউ দেখেন নাই যে এটা একটা দারুণ সম্পদ এবং আমাদের ছেলেমেয়েরা এখানে সাঁতার শিখতে পারত। সাঁতারে কিন্তু বাংলাদেশের মধ্যে আমাদের মেয়েরা এই নদীতে খালে মিলে সাঁতরায়, এখানে কিন্তু আন্তর্জাতিকভাবে অলিম্পিকে গেছে, মোলাদবাড়ির থেকে ফার্স্ট সেকেন্ড। সেই এটার কি অবস্থা, বিষয় আছেন, আমি তাকে অনুরোধ জানাবো যত দ্রুত সম্ভব একটা ক্রীড়া সংস্থার সভা করে এটাকে পূর্ণ উদ্যমে ঠিক করা, এগুলো ঠিক করা। এটা একটা শিশু হাসপাতাল করছিলাম আমি আপনার এই নতুন বাজারে, এটা এখন একেবারে পরিত্যক্ত একটা জায়গায় পরিণত হয়েছে। এই যে শিশু পার্ক একটা করা হলো, ওইটার অবস্থা আরো খারাপ। যেমন এইগুলো আমাদের ঠিক করতে হবে। 20 বছরে আমাদের সংস্কৃতির অধঃপতন হচ্ছে, সব